বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আবারও চলে এসেছি দেখার জন্য যে আগামী 24 ঘন্টা তোমাদের কি জেনে নেওয়া জরুরি বা কি হতে চলেছে, কি হতে পারে, হ্যাঁ, সেরকম একটা রিডিং নিয়ে। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে পারে। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা জীবনে যেগুলোকে চাই না, যা কিছুকে আমরা ভয় পাই, যেটাই আমরা চাই না যে এটা আমাদের জীবনে ঘটুক, দেখবে বন্ধুরা সকাল থেকে রাত অবধি আমরা সেই জিনিসগুলোকেই বেশি ভাবি যেটা আমরা চাই না, যেটা আমরা ভয় পাই। আমরা যদি আমরা ধরো কর্মজীবন নিয়ে বলছি, আমাদের কর্মজীবনে আমরা যেটা চাইছি না, আমি সেইগুলোকে নিয়েই আমরা বেশি ভাবি। বা আমাদের পারিবারিক জীবনে যেটা আমরা চাই না, যেটা আমাদের সাথে ঘটুক আমরা চাই না, সেটাই আমরা বেশি করে ভাবি। বা একটা রিলেশনশিপের ক্ষেত্রে দেখবে, তুমি যেটা চাও ভালো করে মাথা ঠান্ডা করে ভেবে দেখবে যে একটা রিলেশনশিপে তুমি কি চাও, বা তুমি যদি রিলেশনশিপে থাকো তাহলে সেই মানুষটার সাথে তুমি কি চাও এক্স্যাক্টলি, তুমি কিন্তু সেটা নিয়ে বেশি ভাবো না। বা আমরা প্রত্যেকটা মানুষই তাই, আমরা সেইটাকে নিয়ে ভাবি যেটাতে আমাদের অতৃপ্তি। মানে একটা সম্পর্কের মধ্যেও আমি যেটা চাইছি না সেটা, বা আমি যদি কোনো মানুষকে হারাতে ভয় পাচ্ছি তাহলে আমি সেটা নিয়ে বেশি ভাবি যে আমি বোধহয় তাকে হারিয়ে ফেলবো, সে বোধহয় আমার জীবন থেকে চলে গেল। বা এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। মানে আমি এটা বলতে চাইছি যে আমরা যেটাকে ভয় পাই বা আমরা যেটা চাই যে এটা আমাদের জীবনে না ঘটুক, সেই না ঘটা জিনিসগুলোকেই আমরা বেশি ভাবি, বেশি ভয় পাই, ইনসিকিউরিটিতে ভুগি এবং সেগুলো নিয়েই সারাক্ষণ ভাবতে থাকি। তাই সেইগুলোই আমরা অ্যাট্রাক্ট করি। আমি বোঝাতে পারলাম বন্ধুরা? তো আমার এটা বলার উদ্দেশ্য যে তোমরা যেটা চাইছো না, একটা সম্পর্ক দিয়েই ধরো, যে সম্পর্কের মধ্যে তুমি যে জিনিসগুলো হোক তুমি চাইছো না, সেগুলোকে নিয়ে ভাববে না। তুমি যেটা চাইছো, তুমি এই সম্পর্কটাকে কোথায় দেখতে চাও, এক্স্যাক্টলি তুমি কোথায় দেখতে চাও, কেমন হোক তোমার মানুষটার সাথে তোমার সম্পর্ক, তুমি সেটা নিয়ে ভাবো যে আমার সম্পর্কটা ভালো থাক, আমাদের মধ্যে বন্ডিং থাক, এই ভালো যেটা তুমি চাইছো যেটা ঘটুক সেটা নিয়ে ভাবো। বা এটা কর্মক্ষেত্র, এটা পারিবারিক জীবন, এটা শিক্ষা জীবন, যে কোনো ক্ষেত্রে হতে পারে। যেটা তুমি চাইছো যে এটাই আমার জীবনে ঘটুক, সেটা নিয়েই বেশি ভাবো, সেইগুলোকেই ভাবতে থাকো যে এটা আমার জীবনে ঘটুক, ওটা আমার জীবনে ঘটুক, আমি এটা চাই, আমি ওটা চাই, আমি নিজেকে ওই জায়গায় দেখতে চাই, আমি এই মানুষটিকে আমার জীবনে চাই। মানে যেটা তুমি চাও তুমি সেটা নিয়ে সারাদিন ভাবো। ওই ঘুরে ফিরে একই কথা, সমস্যা নয়, সমাধান নিয়ে ভাবো। সারাদিন যদি তুমি সমাধানের চিন্তা করো তাহলে দিনও শেষে সমাধান ঠিক পেয়ে যাবে। কিন্তু সারাদিন যদি তুমি সমস্যা যেটাতে পড়ে আছো সেটা নিয়েই যদি তুমি সারাটা দিন ভাবতে থাকো, তাহলে তোমার সামনে তুমি সমস্যাকেই দেখতে পাবে, সমাধানকে নয়। কেন কি তুমি সারাদিন তাকেই ভেবেছো, তুমি সমস্যা নিয়েই ভেবেছো, তুমি সমাধানকে নিয়ে কিন্তু ভাবোনি। এটাই বলবো বন্ধুরা, যে তুমি আগামী দিনে নিজেকে যেখানে দেখতে চাইছো, সেটা কর্মজীবন বলো, পারিবারিক জীবন বলো বা রিলেশনশিপ বলো, তুমি যেখানে নিজেকে দেখতে চাইছো বা তোমার মানুষটিকে যেখানে দেখতে চাইছো, তুমি সেটাই ভেবে যাও যে আমি এটাই চাইছি। আমি কি চাইছি না সেটা নিয়ে ভেবো না, সেটা না তো নাই, সেটা নিয়ে ভেবোই না। ভাবলে ওটাকেই তুমি অ্যাট্রাক্ট করবে, তুমি নিজের সামনে ওগুলোকেই বারবার দেখতে থাকবে। হ্যাঁ, তুমি যদি চাইছো যে তোমার মানুষটি থার্ড পার্টির দিকে যেন না যাক, থার্ড পার্টিকে যেন প্রায়োরিটি না দিক, সাপোজ আমি একটা উদাহরণস্বরূপ দিচ্ছি, তাহলে তুমি দেখবে তোমার মানুষটি থার্ড পার্টিকেই বারবার প্রায়োরিটি দিচ্ছে। এটাই তুমি চোখের সামনে দেখতে পাবে, কেন কি তুমি সারাদিন সেটাই ভেবেছো। হ্যাঁ, তো এটাই বন্ধুরা,
জানি না, এটা ইউনিভার্স আমাকে দিয়ে বলে নেন, আমার মনে হলো এখানে কারোর এটা জানার প্রয়োজন আছে। হ্যাঁ, তো তোমরা শুধুই পজিটিভটাই ভাবো, নেগেটিভটা ভেবোই না, তাহলে ওটাই চোখের সামনে দেখতে পাবে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, একটা প্রবাদ ছিল অতীতকালে, তো এটার সাথে ওটার অনেক কিন্তু মিল রয়েছে। চলো বন্ধুরা, আর কথা বাড়াবো না, এবার চলে আসবো আগামী 24 ঘন্টার মধ্যে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। আচ্ছা, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে আগামীতে। বাহ, আগামী 24 ঘন্টার মধ্যেও কিন্তু, আচ্ছা দেখে নিই, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে, কি জেনে নেওয়া জরুরি, কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ। 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের কি জেনে রাখা জরুরি, কি জেনে রাখা জরুরি। থ্যাংক ইউ। Please clarify Emperor. Please clarify Emperor. Emperor. Okay. Please clarify Ace of Wands. Please clarify Ace of Wands. Okay. Please clarify Page of Cups. Page of Cups. Please clarify Three of Swords. Please clarify Three of Swords. Please clarify Six of Pentacles. Please clarify Six of Pentacles. अच्छा अच्छा चलो, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি করতে পারে। দেখো, ফার্স্ট যেটা মেসেজ চলে এসেছিল এস অফ ওয়ান্ডস, এটা তো অবশ্যই প্যাশনেটলি কিছু নতুন কিছু শুরু করার চিন্তা ভাবনা, নতুন কিছু শুরু করা, সেটা ভীষণ মন থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে শুরু করাকে বোঝায় এবং খুব প্যাশনেটলি শুরু করাকে বোঝায়, উৎসাহের সাথে, আগ্রহের সাথে। তো আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু বেশ উদ্যমী থাকছো, আমি দেখতে পাচ্ছি এখানেও এম্পারারের কার্ড। তো আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের ব্যক্তিত্বের মধ্যে একটা পরিবর্তন তোমরা দেখতে পাবে, অনেক বেশি প্রমিসিং থাকবে, বলিষ্ঠ থাকবে তোমাদের ব্যক্তিত্ব এবং বেশ আকর্ষণীয়। মানে ধীরে ধীরে তোমাদের কথা বলা, তোমাদের চলাফেরা, তোমাদের রুচি, তোমাদের সর্বকিছুর মধ্যেই না একটা বলিষ্ঠতা দেখতে পাবে। তোমাদের অরা দিনে দিনে কিন্তু অ্যাট্রাকটিভ হচ্ছে বন্ধুরা, কেন কি এই কার্ডটা কিন্তু প্রায়ই আসছে, প্রায় আমার তো মনে হয় কালকেও মেসেজে এই কার্ড এসেছিল। তোমরা অনেক বেশি ব্যক্তিত্বশালী বা শালিনী, অ্যাট্রাকটিভ হতে চলেছ আরও বেশি। তোমাদের বাচনভঙ্গি অনেক বেশি সুন্দর হতে চলেছে, পাবলিক স্পিকিং যাকে বলে, মানুষের সাথে কিভাবে কথা বলবে সেটা আরও বেশি সাবলীল হতে চলেছে। তোমাদেরকে ধীরে ধীরে কিন্তু মানুষ অনেক বেশি গুরুত্ব দেবে, কেন কি তোমাদের ব্যক্তিত্বের মধ্যে কিন্তু পরিবর্তন আসছে, ধীরে 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 আসছে এবং তোমরা অনেক বেশি আকর্ষণীয় হয়ে যাচ্ছ বন্ধুরা। কনফিডেন্ট লেভেল তোমাদের কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এম্পারার আমাকে এটা বলছে। কনফিডেন্ট আগামী 24 ঘন্টার মধ্যেও তোমরা কিন্তু কনফিডেন্ট থাকবে, কনফিডেন্স লেভেল কিন্তু হাই থাকছে, সিদ্ধান্ত নেওয়ার শক্তি থাকছে, সিদ্ধান্তহীনতায় খুব একটা ভুগছ না। এবং দ্য টাওয়ার, যদি আকস্মিক তোমাদের জীবনে কোনো টাওয়ার মোমেন্ট চলে এসেছিল কোনো মানুষের সাথে, যে কোনো মানুষের সাথে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, হয়তো তুমি একটা বিজনেস করছিলে, বিজনেসটা হঠাৎ করেই ভেঙে পড়েছিল, সেখান থেকে তুমি আবার উদ্যম নিয়ে নতুন করে শুরু করতে পারবে।
আবার নতুন উদ্যমে, নতুন সাহসে, নতুন মনের জোর, ভালো লাগা, উৎসাহ, উদ্দীপনা থেকে আবার নতুন করে বিজনেসটা শুরু করতে পারবে। এবং এই যে ভেঙে গিয়েছিল, এখান থেকে তুমি কিছু নলেজ গেইন করেছো, তুমি কিছু শিখেছো, সেই শিক্ষাটা তুমি আগামী দিনে কাজে লাগাবে, এটা আমি দেখতে পাচ্ছি। সেই শিক্ষাটা তুমি আগামী দিনে আবার যখন তুমি বিজনেসটা স্টার্ট করছো, তখন কিন্তু সেই শিক্ষাগুলো তুমি সেই বিজনেসের মধ্যে লাগাচ্ছ, সেই নলেজটাকে যেটা তুমি লব্ধ করেছো ওই ভাঙনটা থেকে। ওকে, এটা হয়তো কোনো রিলেশনশিপ হতে পারে যেটা ভেঙে গেছিলো, দ্য টাওয়ার, কোনো একটা সম্পর্ক যেটার বেশ মজবুত একটা ভিত ছিল, সেটা ভেঙে গেছে, আকস্মিক হয়তো ভেঙে গেছে, বা অনেক দিনের অবহেলা, অবজ্ঞা বা যা কিছুতেই বলো, কোনো একটা সম্পর্ক কাজ না করা হলে, যত্ন না করা হলে তবেই ভাঙে। তো ভেঙে গেছে, কিন্তু এই ভাঙাটা তোমাকে কিন্তু অনেক কিছু শিখিয়েছে, এবং তুমি আবার নতুন উদ্যমে, যার সাথে ভেঙেছে হয়তো তার সাথেই আবার নতুন করে তুমি কিছু সেখানে একটা সম্পর্ক শুরু করতে পারো, বা কেউ তোমার সাথে শুরু করার কথা ভাবতে পারে যার সাথে তোমার ভেঙেছে। কিন্তু সেই শুরু হওয়াটার মধ্যে সেটা অবশ্যই অন্তর থেকে খুব প্যাশনেটলি, ভালো লাগা, উৎসাহ, উদ্দীপনা থেকে তুমি শুরু করবে, বা সেই মানুষটি তোমার সাথে শুরু করতে চাইবে। কিন্তু পুরনো যে সম্পর্কটা যে ভেঙে গিয়েছিল, সেখানে তোমরা দুজনেই কিছু জ্ঞান লাভ করেছো, কিছু নলেজ পেয়েছো, কিছু লেসন পেয়েছো। ইউনিভার্স তোমাদের কিছু লেসন দিয়েছেন ওই ভাঙনটায়, সেই লেসনটাকে সঙ্গে নিয়েই কিন্তু তোমরা নতুনটা শুরু করছো, আবার নতুনভাবে শুরু করছো, যার জন্য কিন্তু সেই শুরুটা কিন্তু অনেক সুন্দর হবে। কেন কি তোমরা এখন অনেক বেশি নলেজেবল। আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স তোমাদেরকে কিছু লেসন দিয়েছেন, যেটাতে তোমাদের আকস্মিক হয়তো মনে হয়েছে যে অনেকটা ক্ষয়ক্ষতি, অনেক খারাপ লাগা, অনেক যন্ত্রণা, অনেক কিছু শেষ হয়ে গেল, কিন্তু ওই শেষ থেকেই আবার শুরু হবে, শেষ থেকেই শুরু হয়, কোনো কিছুই শেষ বলে কিছু নেই, শেষ থেকে আবার শুরু হবে, এবং সেই শুরুটা হবে অনেক বেশি, যেহেতু তোমরা অনেকটা নলেজেবল হয়ে গেছো, তো ওয়াইজলি, অনেক উইজডমের সাথে তোমরা আবার এই বিগিনিংটা করতে পারবে। এটা কর্মজীবন, এটা প্রেমজ জীবন, যে কোনো জীবন, তোমরা একটা নিউ বিগিনিং করছো, বা তোমার মানুষটি করছেন, যদি এটা রিলেশনশিপ হয় তবেই, বা এমনিও তোমার মানুষটিরও জীবনে, কেন কি তোমার সাথে তোমার মানুষটির এনার্জি জড়িয়ে থাকে, তারও যদি কর্মজীবনে কোনো ভাঙন এসে গিয়ে থাকে, তাহলে তিনি আবার শুরু করতে পারবেন প্যাশনেটলি এবং ওয়াইজ, মানে ওই উইজডমের সাথে, নলেজটা থাকবে এবার। এবং এটা যদি রিলেশনশিপ হয়, তো সেখানেও আমি বলবো যে তোমরা আবার যে নিউ বিগিনিংটা করছো, সেখানে যথেষ্ট তোমরা উইজডমের পরিচয় দেবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দ্য এম্পারার, পেজ অফ ওয়ান্ডস, খুব কনফিডেন্টের সাথে কিছু শুরু করছো। এই দুটো মেসেজই অনেকটা এক, এইখান থেকে এটাই বোঝাচ্ছে যে ইউনিভার্স তোমাদের কিছু একটা নলেজ, কিছু একটা লেসন দিয়েছেন, সেই লেসন থেকে তোমরা আবার নতুন কিছু শুরু করছো সেই শিক্ষাটাকে নিয়ে। এবং এখানেও দেখাচ্ছে যে তোমরা পেজ অফ ওয়ান্ডস কিছু স্টার্ট করছো, আগামী 24 ঘন্টার মধ্যেও কিছু স্টার্ট করার জন্য তোমাদের মধ্যে কনফিডেন্ট লেভেল বাড়বে। এম্পারার, খুব কনফিডেন্টের সাথে আমি করব, মানে এটা কর্ম হতে পারে, এটা কোনো কোর্সে ভর্তি হওয়া হতে পারে, এটা জীবনের যে কোনো কিছু স্টার্টিং হতে পারে, যেটা তোমরা খুব উৎসাহ উদ্দীপনার সাথে করছো। এবং অবশ্যই আমি একাই করতে পারবো, আমি একাই লড়ে নেব, আমি একাই দেখে নেব। এম্পারার কারো সাহায্য নেয় না, এম্পারার কখনো কারো সাহায্য নেয় না। এবং ইনি যেটুকু, এই যে আজকে সিংহাসনে বসে আছেন, এই সিংহাসনে বসে থাকাটা ইনি ডিজার্ভ করেন। কেন, এনাকে কেউ হেল্প করেনি, ইনি একা পরিশ্রম করে তবে নিজে এখানে দাঁড়িয়েছেন, তবেই তিনি এম্পারার। তো তোমরা কিন্তু নিজে পরিশ্রম করে, একাই লড়াই করে নিজের জীবনে এগোতে চাইছো, এবং আগামী 24 ঘন্টার মধ্যেও তোমাদের মধ্যে এই লড়াকু একটা মানসিকতা থাকবে যে আমি একাই লড়াই করব, আমি একাই লড়াই করব, আমি একাই নিজের জীবনে নিজেকে দাঁড় করাবো, উন্নতির দিকে নিয়ে যাব, আমি প্রচুর কিছু শিখবো। তোমার মধ্যে কৌতূহল থাকবে, কিসের, কার ঘরে কি হচ্ছে, কার মধ্যে কি হচ্ছে, তাই না, কিছু জানার, জ্ঞান অর্জন করা।
আমি কিছু শিখবো, আমি আরও আরও নলেজ গেইন করব, আরও কিছু জানবো, আরও কিছু শিখবো, প্রচুর কিছু জানার ইচ্ছা। হয়তো তোমরা ইন্টারনেটে অনেক কিছু সার্চ করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে, তোমাদের কর্ম সংক্রান্ত ব্যাপার, শিক্ষা সংক্রান্ত ব্যাপার, কিছু ব্যাপারে আরও বেশি জানার জন্য তোমরা কিন্তু অনেক বেশি সার্চ করতে পারো। নেটে সার্চ করলে হ্যাঁ তোমাদের মধ্যে কৌতূহল থাকবে, জানার আগ্রহ থাকবে, শেখার আগ্রহ থাকবে, শিখতে চাইছো হয়তো তোমরা অনেক কিছু, এবং নিজেদেরকে আরও বেশি প্রতিষ্ঠিত করতে চাইছো। কেউ কেউ হয়তো সরকারি চাকরির জন্য চেষ্টা করছো এবং তার জন্য স্টাডি করছো, তাহলে করো, তোমরা কিন্তু দাঁড়াতে পারবে। অবশ্যই তুমি যদি সত্যিকারের প্রকৃত যদি তুমি পরিশ্রম করো তাহলে কিন্তু সত্যিই তুমি চাকরিটা পাবে। হ্যাঁ আচ্ছা, পেজ অফ কাপস ক্ল্যারিফাই উইথ 8 of Pentacles. ওকে, পেজ অফ কাপস। ইমোশনালি আনস্টেবল ছিলে বা কেউ ছিল তোমার প্রতি, ইমোশনালি স্টেবল নয়, পেজের কার্ড, খুব মুড সুইং হতো বা স্থিতিশীলতা ছিল না সম্পর্কের মধ্যে। আচ্ছা আচ্ছা ওটা পরে বলছি, স্থিতিশীল সম্পর্কের ক্ষেত্রে বলে নিচ্ছি, বা এটা কর্মক্ষেত্রেও হতে পারে। 8 of Pentacles কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে যদি তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট সেভাবে ছিল না, স্থিতিশীলতা ছিল না, তাহলে তোমাকে ঈশ্বর ইউনিভার্স বলছেন তুমি পরিশ্রম করে যাও, ফলের আশা করো না, ফল আমি দেব। তুমি এই যে কাজ যে কাজটাই করছো সেটা স্টেবিলিটির সাথে করো, পরিশ্রম লাগিয়ে করো। তো তুমি যদি পরিশ্রম করো আগামী দিনে কিন্তু তুমি ফল পাবে। তোমাকে বলা হচ্ছে তুমি পরিশ্রম করো, এবং সেটা কিন্তু পরিশ্রম ওই আন্তাপ্রি পরিশ্রম নয়, মানে এখানে ম্যাচিউরিটির সাথে, এখানে পেজের কার্ড তো এখানে খুব ইনম্যাচিওর এনার্জি, তো ম্যাচিউরিটির সাথে কাজ করতে বলা হচ্ছে। যেখানেই কাজ করছো সেটা ম্যাচিউরিটির সাথে, ইয়েস, সেটা রিলেশনশিপ বলো, সেটা কর্মজীবন বলো, সেটা যদি শিক্ষা জীবন বলো, যে কোনো ক্ষেত্রেই পরিশ্রম করছো, কিন্তু গোলস ঠিক করো, একটা গোল সেট করো যে আমাকে এখানে পৌঁছতে হবে, এবং ম্যাচিউরিটির সাথে সেখানে এফোর্ট দাও। কোনো কিছুতে যদি এফোর্ট দেওয়ার কথা ভাবছো তাহলে সেটা ম্যাচিউরিটির সাথে দাও, ম্যাচিউরিটির সাথে দাও। পেজের কার্ড তো ম্যাচিওর নয়, তো এখানে ইমোশনালি আনব্যালেন্সড, হ্যাঁ, তো ইমোশনালি নিজেকে ব্যালেন্সড তৈরি করো এবং এফোর্ট দাও। 8 of Pentacles কর্মজীবনকেও বোঝায়, যে কোনো ক্ষেত্রে কাজ করাকে বোঝায়। তো তুমি যে কোনো ক্ষেত্রেই কাজ করতে চাইছো তাহলে ম্যাচিউরিটির সাথে করতে হবে। হ্যাঁ, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সন্তান, পেজ কার্ড না, খুব ছোট একটা এনার্জি, তোমার সন্তানের উপর তোমার কাজ করার প্রয়োজন আছে, বা তুমি তোমার সন্তানকে দেখবে যে হ্যাঁ সে পরিশ্রম করছে, হয়তো সে পরিশ্রম করতো না, তার হয়তো খুব মুড সুইং হতো, সে হয়তো ভালো পড়াশোনায় হয়তো অনুৎসাহী বা মনোযোগের অভাব ছিল, সেখান থেকে আগামী 24 ঘন্টার মধ্যে হতে পারে যে তুমি দেখছো যে না সে এবার একটু পড়াশোনা করছে বা নিজের কাজটা নিজে ঠিকঠাক করছে, এটা হতে পারে, যেটা সে করছিল না সেটা করছে, এটা ঘটতে পারে। বা তোমার সন্তানের ওপর তোমার একটু কাজ করার, তাকে লক্ষ্য দেওয়ার, তার দিকে একটু ধ্যান দেওয়ার প্রয়োজন আছে, এটা। আচ্ছা, 3 of Swords clarify of 3 of Wands. হার মেনো না, এটা এখানে থার্ড পার্টি সিচুয়েশান দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে থার্ড পার্টি, কিন্তু আমার এখানে না, যেটা চ্যানেল হচ্ছে বন্ধুরা, তোমাদের হয়তো কোনো স্বপ্ন ছিল, আমি জাস্ট স্বপ্ন দিয়ে বলছি, সেটা কর্ম হতে পারে, যে তুমি নিজেকে একটা কোনো বড় সড়ো জায়গায় দেখতে চেয়েছিলে, কিন্তু তুমি বারবার প্রচেষ্টা করেছো
কিন্তু তুমি অসফল, কিন্তু হার মেনো না। আমাকে এই কার্ডটাই ভাইব্রেশন দিচ্ছে, হার মেনো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। ওই কি একটা যেন গান এলো, এই গানটা আমার চ্যানেল হলো, দেখা হবে তোমার আমার নতুন গানের ভোরে, না কি একটা যেন, হ্যাঁ কেন জানি না এই এই গানটা বা এটা কী জানি না, এটা আমার চ্যানেল হলো। হার মেনো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমার আমার নতুন কিসের একটা ভোরে, কি একটা যেন। তো এটা আমার এই গানটাও চ্যানেল হলো। এবং এখানে না হার মানতে না করছে ইউনিভার্স। হয়তো তোমরা হার মেনে যাচ্ছ, হয়তো থার্ড পার্টি সিচুয়েশান, সেখান থেকে তোমরা হার মেনে সরে আসছো যে না ঠিক আছে, বা এখানে হয়তো তোমার দূরের কোনো লক্ষ্য ছিল, কোনো গোলস ছিল যে আমাকে ওখানে পৌঁছতে হবে, এটা কর্মজীবন নিয়ে বলছি, কিন্তু তুমি হয়তো বারবার ট্রাই করেছো, বারবার অসফল হয়েছো, তো তুমি হাল ছেড়ে দিচ্ছিলে যে না আর প্রচেষ্টা করবো না, এখানে আর কিছু হবে না। কিন্তু ইউনিভার্স বলছেন একদম না, কোথাওই হাল ছেড়ো না, এগিয়ে যাও, সাহস রাখো, হবে, সব ঠিক হয়ে যাবে। যদি তুমি অসফল হয়েছো কোনো ক্ষেত্রে, তোমার হৃদয় বিদারক কিছু ঘটেছে তোমার সাথে, তুমি হাল ছেড়ো না। হ্যাঁ, সঠিক সময়ের জন্য ওয়েট করো এবং এফোর্ট দাও, একদিন না একদিন তোমার ইচ্ছা ঠিক পূরণ হবে। এই যে তোমার দূরের লক্ষ্য, যে তুমি কোনো একটা জায়গায় পৌঁছতে চাইছো, তুমি কোনো কিছুকে নিজের জীবনে চাইছো, সেটা ঘটবে, সেটা তুমি পাবে, অবশ্যই পাবে। ধৈর্য রাখো, সঠিক সময়ের জন্য ওয়েট করো, ধৈর্য রাখো এবং পরিশ্রমও করো। ওকে, নেগেটিভ থিঙ্কিং মন থেকে বাদ দিয়ে দাও, হার মেনে নেওয়া নয়। যারা অসহায় তারাই হার মেনে নেয়। লড়াই করো, ইউনিভার্স বলছেন লড়াই করো, সত্যের জন্য লড়াই করো, সততার জন্য, সততার সাথে লড়াই করো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। 6 of Pentacles, clarified, King of Swords। টাকা পয়সা খুব বুঝে শুনে মানুষকে দেবে, অনেকেই চাইবে, অনেক তুমি হয়তো অনেকের ডিমান্ড পুরো করো, অনেককে হয়তো প্রোভাইড করো। এমন কোনো মানুষ তুমি হতে পারো যে প্রচুর অনেক মানুষ তোমার মুখের দিকে তাকিয়ে থাকে, যে ও দেবে, ও করবে, তবেই হবে। তোমার মুখের দিকে হয়তো অনেক মানুষ তাকিয়ে থাকে, প্রোভাইড করো। কিন্তু আমার ইউনিভার্স এটা বলছেন, কিং অফ সোর্স, ভাবনা চিন্তা করে দাও, কার প্রয়োজন, কার প্রকৃত প্রয়োজন। আমরা না অনেক সময় এরকমটা ভাবি বন্ধুরা, আমি না করলে এটা কে বা করবে, আমি না বললে এটা কে বা বলবে, আমিই করতে পারি, আমি ছাড়া কে করবে। আমরা কেউই এই পৃথিবীতে থাকবো না সারা জীবন। দেখবে যদি আমি এই মুহূর্তে, এই যে সাপোজ ধরো আমি প্রতিদিন সকালবেলা তোমাদেরকে ভিডিও দিচ্ছি, দুপুরে ভিডিও দিচ্ছি, তোমরা এত মানুষ আমাকে এত ভালোবাসো, যেটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কালকে সকালবেলা হঠাৎ করে আমি নাও থাকতে পারি, আমি এই পৃথিবীতেই না থাকতে পারি, কিন্তু দেখবে বন্ধুরা তোমাদের এই রিডিং দেখা বা এই যে আজকে যেরকম আমি বলছি, ঠিক আমার জায়গায় দেখবে অন্য কোনো মানুষ চলে এসছে, ফাঁকা থাকে না, কোনো কিছু ফাঁকা থাকে না। আজ যদি আমি মারা যাই, চলে যাই, দেখবে ঠিক ঈশ্বর, ইউনিভার্স আবার আমার জায়গায় কাউকে এনে দিয়েছেন, যিনি তোমাদেরকে আবার প্রোভাইড করবেন, ঠিক আমারই মতন করে আবার প্রোভাইড করবেন, এবং তোমরা আবার সেগুলো শুনবে, তোমরা উপকৃত হবে, তোমাদের ভালো লাগবে। তো এটা আমরা ভাবি অনেক সময় যে আমি না করলে কে করবে, এরকম ভেবে ভেবে না আমরা আত্মত্যাগ করতে থাকি, আমরা নিজেদের ভালো লাগা মন্দ লাগাগুলোকে ত্যাগ করতে থাকি, নিজেদের কথা ভাবা ছেড়ে দিতে থাকি, আমরা ওটাই ভাবতে থাকি। এবং এর ফলে কি হয়, কিছু মানুষ স্বনির্ভর হয় না, আমরা এত পরিমাণে তাদেরকে ফিট করিয়ে দিই যে তারা স্বনির্ভর হয় না। তাদেরও কিন্তু ইউনিভার্স হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, সব কিছু দিয়েছে, মাথায় বুদ্ধি দিয়েছে, কিন্তু তারা সেগুলোকে কাজে লাগায় না। তারা তোমার মুখের দিকেই তাকিয়ে থাকবে, কেন কি তারা জানে যে তুমি তো করে দেবে, তুমি তো জিনিসগুলো তার সব কিছু তুমি তাকে গুছিয়ে দেবে, করে দেবে, সেই কারণে তারা স্বনির্ভর হয় না। তো করবে অবশ্যই, কিন্তু লিমিট,
তুমি সর্বেসর্বা নও, প্রত্যেকের নিজের নিজের কিছু দায়িত্ব আছে, সব দায়িত্ব একা নিতে যেও না। লজিক্যালি একটু ভেবে দেখো বন্ধুরা, হয়তো এই কথাটা এখানে কারোর জানার দরকার আছে, তাই জন্য ইউনিভার্স বলাচ্ছেন, আমি কে বলার। তো এটাই একটা উদাহরণ দিয়ে বললাম বন্ধুরা, যে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না বন্ধুরা। তো এটা সবসময় মনে রাখবে যে তুমি করছো ঠিক আছে, কিন্তু সমস্ত কিছুর মধ্যে লজিক্যালি একটু ভেবে চিনতে, প্রোভাইডটাও ভেবে চিনতে করবে, যে তুমি যার প্রকৃত প্রয়োজন তাকেই করো, বা যে তোমাকে প্রিয়জন মনে করছে তাকে করো। তোমাকে যদি কেউ প্রয়োজন মনে করে ইউজ করে নিচ্ছে, তাহলে খবরদার তাকে প্রোভাইড করো না। সারা জীবন কিন্তু তুমি, অনেকের এটাও হয় পিপল প্লিজিং, আমি করি তাহলে আমাকে ভালোবাসবে, আমি করি আমি তাকে প্রোভাইড করি তাহলে সে আমাকে প্রায়োরিটি দেবে। ওই প্রায়োরিটির কোনো মূল্যই নেই বন্ধুরা। যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে এমনিই ভালোবাসবে, তুমি কিছু দিলে না দিলে, তাকে দেখলে না দেখলে সে তোমার পাশেই থাকবে। সে তোমার কাছে থেকে পাশে থাক আর দূরে থেকে পাশে থাক, সে পাশেই থাকবে। তো সবসময় চেষ্টা করো দেখার যে কে তোমাকে ভালোবাসছে, কে তোমার প্রিয়জন, আর কে তোমাকে ইউজ করছে। যে ইউজ করছে তাকে, সেখানে নিজেকে ইউজ হতে দিও না। হ্যাঁ, আচ্ছা, আগামী 24 ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি মোটামুটি তোমাদের কনফিডেন্ট লেভেল ভালো থাকছে, তোমাদের শারীরিক দিক থেকেও তোমরা সুস্থ থাকছো, তোমরা স্টেবল থাকছো, মানসিক দিক থেকেও খুব স্টেবল থাকছো, কোনো চিন্তার নেই বন্ধুরা, এগিয়ে যাও। আর কটা কার্ড কি নেব দেখছি। থ্যাংক ইউ। দেখো বোঝো ঠেলা কার্ডগুলো সব। হ্যাঁ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে, কি ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্স, আমার যারা ভিউয়ার্স তার জীবনে কী ঘটতে পারে, ইউনিভার্স, অ্যাঞ্জেল, কী ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। কোনো কিছু নিয়ে স্ট্রেস, টেনশন, আর্গুমেন্ট, কারোর সাথে আর্গুমেন্ট হয়ে যেতে পারে, একটু সাবধানে থেকো কথা বলার সময়। আর্গুমেন্টে কখনোই জড়িয়ে পড়া উচিত নয়। সেটাতে কি হয় জানো, আমাদের যদি কারোর সাথে কনফ্লিক্ট হয়ে যায়, আমরা আর্গুমেন্টে জড়িয়ে পড়ি, তাহলে আমাদেরই এনার্জি ড্রেন হয়ে যায়, আমাদেরই এনার্জি ড্রেন হয়। তো যারা বুদ্ধিমান হয় তারা কখনো আর্গুমেন্টে জড়ায় না। তো যদি দেখছো যে কোথাও আর্গুমেন্টে জড়িয়ে পড়ছো, তাহলে তৎক্ষণাৎ নিজেকে সেখান থেকে সরিয়ে আনার চেষ্টা করবে, সাইলেন্ট হয়ে যাওয়ার চেষ্টা করবে। কেন কি, যদি তুমি জড়িয়ে পড়ো আর্গুমেন্টে, তাহলে তোমার স্ট্রেস চলে আসবে। হ্যাঁ, ওকে। আর ইউনিভার্স, অ্যাঞ্জেল, আর কি সাবধানতা, আর কি ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে আগামী 24 ঘন্টার মধ্যে, আমার ভিউয়ার্সের জীবনে আর কি ঘটতে পারে, আর কি ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে, আর কি ঘটতে পারে। থ্যাংক ইউ। আর কি ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে। বিউটি, কাইন্ড হার্টেড। আচ্ছা, আমি বললাম না তোমরা অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছ, এবং এই সৌন্দর্যটা না ভিতর থেকে, তোমাদের হৃদয় অনেক, তোমরা অনেক কাইন্ড হার্টেড, খুব দয়ালু মানুষ। এটা কেউ ভাবতে পারে তোমার সম্পর্কে, যে তোমার হৃদয় অনেক বড়, হৃদয় অনেক সুন্দর, তুমি অনেক দয়ালু একজন মানুষ। এটা তোমার সম্পর্কে কেউ ভাবতে পারে, বা তুমি কারো সম্পর্কে ভাবছো, তোমার কাউকে ভালো লাগছে, তোমার কাউকে মনে হচ্ছে যে কি অপরূপ সুন্দর। সেই সৌন্দর্য কিন্তু মনের সৌন্দর্যতা, ওকে। বা কাউকে তোমার ভালো লাগতে পারে, বা তোমাকে কারোর ভালো লাগতে পারে। থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের সাথে কী হতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের সাথে কী ঘটতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের সাথে কী ঘটতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, কী ঘটতে পারে
সোলমেট, ডিপ লাভ, ইউনিটি, কানেকশন। তোমার সোলমেটের সাথে তোমার কথা হতে পারে, বা তুমি যেহেতু তোমাদের এনার্জি চেঞ্জ হচ্ছে, ওই যেটা বললাম ভিডিওর প্রথমে, যদি তুমি যেটা চাও শুধু সেটাই যদি তুমি ভাবতে থাকো, তাহলে তুমি যেটা চাও সেটাই তোমার জীবনে ঘটবে, আর যেগুলো চাও না সেগুলো ভাববেও না। তো এই এনার্জিতে যখনই তোমরা চলে আসবে না, তখন কিন্তু তোমরা তোমাদের সোল ফ্যামিলির যে মানুষ, ঠিক তোমারই মতন মানুষকে তুমি কিন্তু অ্যাট্রাক্ট করবে। যখনই বন্ধুরা আমাদের ভাইব্রেশন চেঞ্জ হয়, তখন কিন্তু আমরা হাই ভাইব্রেশনে থাকি, তখন কিন্তু আমরা আমাদের মতোই, ঠিক আমাদেরই যেমন চিন্তাভাবনা বা আমাদেরই সোল ফ্যামিলি যারা আমাদেরকে ভালোবাসবে, আমাদের প্রায়োরিটি দেবে, সম্মান করবে, এমন মানুষদেরকেই কিন্তু আমরা অ্যাট্রাক্ট করি। আর যদি আমাদের চিন্তাভাবনা এরকম হয় না যে আমি চাইছি হয়তো যে কেউ আমাকে ভালোবাসুক, বা আমি একটা খুব সুন্দর একটা রিলেশনশিপ চাইছি, কিন্তু আমি মানুষকে ভরসা করি না, আমি এটা বিশ্বাস করি যে এই রিলেশনশিপ বলে কিছু হয় না, ভালোবাসা বলে কিছু হয় না, সবাই চিট করে, সবাই ঠকায়, আমার বিলিফ সিস্টেমটা এরকম, কিন্তু আমি একটা সুন্দর রিলেশনশিপ চাইছি, তাহলে কিন্তু হবে না বন্ধুরা। তাহলে তুমি তাদেরকেই অ্যাট্রাক্ট করবে যারা সত্যিকারেরই অমন তুমি যেটা ভাবছো। তো তুমি যদি সত্যিই একটা ভালো জব চাইছো, তাহলে তুমি মনে এটাই বিশ্বাস রাখবে যে হ্যাঁ, আমি যদি পরিশ্রম করি আমি ঠিক একটা চাকরি পেয়ে যাব। কিন্তু তুমি যদি সবসময় ভাবতে থাকো যে এখানে চাকরি বাকরির অবস্থা খুব খারাপ, আমি কি করে চাকরি পাবো, চাকরি পাওয়ার সম্ভাবনাই নেই, খুব খুব টাফ, এখানে প্রচুর কম্পিটিশান, তো দেখবে তোমার সামনে সেগুলোই আসছে, তোমার আরও টাফ বলে মনে হচ্ছে আগামী দিনের সব কিছুকে। তো পজিটিভটা ভাবো, যত পজিটিভ ভাববে, যত হাই ভাইব্রেশনে থাকবে, তুমি তোমার সোল ফ্যামিলিকেই কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে বন্ধুরা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টা থ্যাংক ইউ। কি হতে চলেছে? উইচক্রাফট, নেগেটিভ মাইন্ড। কেউ তোমার সম্পর্কে কোনো স্পেল, উইচক্রাফট বা নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করতে পারে। কারোর হয়তো জেলাসি রয়েছে, কেউ তোমার উপরে কোনো তন্ত্রক্রিয়া করার কথা ভাবতে পারে। একটাই কথা তোমাকে বলছি বন্ধুরা, তোমরা যে দেবতাকে মানো বা যাকেই তোমরা মানো, বিশ্বাস করো, এটাই মনে করবে যে তিনি আমার মাথার উপরে আছেন। কেউ আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করুক, স্পেল করুক, যা কিছু করুক, কেউ কিচ্ছু করতে পারবে না। এবং ব্ল্যাক ম্যাজিক বা এই যে ক্রিয়াগুলো তখনই আমাদের শরীরের মধ্যে ক্রিয়া করতে শুরু করে যখন আমরা তাকে ভয় পাই, যখন আমরা বিশ্বাস করে ফেলি যে হ্যাঁ, কেউ আমার উপর ক্রিয়া করেছে এবং আমার ক্ষতি হতে পারে। এই ভয়টা যদি আমাদের মনের মধ্যে শুরু হয়ে যায়, তখনই কিন্তু এই ক্রিয়াটা স্টার্ট হয়ে যায়। ততক্ষণ এই ক্রিয়াটা আমাদের শরীরের মধ্যে ঢুকতে পারে না, যে যত বড়ই ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া করুক, সেটা আমাদের শরীরে এসে কাজ করতে ততক্ষণ শুরু করে না যতক্ষণ আমরা তাকে ভয় না পাই। আমরা যদি ভয় না পাই, তাহলে সে কিন্তু ওই আটকে থাকবে, সে কিন্তু প্রবেশ করতে পারবে না আমাদের শরীরের মধ্যে। কিন্তু যেই মুহূর্ত থেকে তুমি ভয় পাবে, তুমি মনে করবে যে আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, ওরে বাবারে আমার কি হবে, আমার ক্ষতি হবে, আমি আরও অসুস্থ হয়ে পড়ছি, দেখো দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছি, তার মানে আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এই রকম যদি ভাবতে থাকো, তাহলে কিন্তু সত্যিই ওই ব্ল্যাক ম্যাজিকগুলো কাজ করতে শুরু করে। তাই মনের জোর বাড়াও, বলিষ্ঠতা আনো যে আমার ঈশ্বর আছে আমার মাথার উপরে। কার কত বড় ক্ষমতা, ঈশ্বরের উপরে কে আছে? আমার মাথার উপরে ঈশ্বর আছেন, তিনি আমাকে রক্ষা করবেন, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারোর ক্ষমতা নেই ক্ষতি করার। এই ভাইব্রেশনে থাকো, দেখবে এই ব্ল্যাক ম্যাজিক, উইচক্রাফট, যা কিছু বলো, সব দূরে দূরে সরে যাচ্ছে, কেউ তোমার মধ্যে শরীরের মধ্যে আর প্রবেশ করতে পারছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো বন্ধুরা। টাটা।